অনেক সময় প্রাত্যহিক জীবনের চাপ সেটা যদি কমও হয়, দীর্ঘদিন চলতে থাকে, তাহলে কিন্তু মানুষের মনে এবং শরীরে বিভিন্ন রকমের সমস্যা তৈরি করতে পারে। আর হঠাৎ করে আসা চাপ সেটা তো অবশ্যই বড় ধরনের কোনো একটা বিষয় যখন অকস্মাৎ ঘটে, তখন কিন্তু মনের মধ্যে বড় ধরনের সমস্যা তৈরি করতে পারে। কোনোটা রোগের পর্যায়ে যায়, আবার কোনোটা হয়তো বা রোগের কাছাকাছি যায়। তবে লক্ষণ কি হয় সেটা রোগের পর্যায়ে যাক আবার না যাক, বইপত্রের কথা অনুযায়ী বা বিজ্ঞানের কথা অনুযায়ী সাধারণত 3 ধরনের লক্ষণ হয়। একটাকে বলছি আমরা মানসিক বা সাইকোলজিক্যাল সিমটমস, যেমন মনে না থাকা, মেজাজ খারাপ হয়ে যাওয়া, ভুলে যাওয়া, ভয় ভয় লাগা, এক ধরনের চাপ অনুভব করা, তার মধ্যে কোন একটা কনসেন্ট্রেশন, মনোযোগ ধরে রাখতে না পারার সমস্যা। আবার এই মানুষটার মধ্যে শারীরিক এক ধরনের লক্ষণ হয়, শারীরিক 2 ধরনের লক্ষণ হয়। একটা বলছে সোমাটিক, আরেকটা বলছে অটোনমিক। সোমাটিক মানে ঘাড় ব্যথা করা, মাথা ব্যথা করা, শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা করা, কাজ করতে পারছি না, টায়ার্ড লাগে, মানে দুর্বল লাগে, ঠিক যেভাবে কাজটা করা উচিত সেভাবে শরীর যাচ্ছে না, এইটা একটা। আরেকটা পেটের মধ্যে অনেক রকমের শব্দ করে, বটবট করে, অথবা পাতলা পায়খানা হয়, অনেক পেশাবের বেগ হয়, বারবার মনে হচ্ছে আমার বমি হচ্ছে, আমার যে আমার ভিতরের যেই চিন্তা ভাবনার অংশ, আমি যেভাবে আমার শরীরটাকে চালাতে চাই সেটা ঠিকমতো চালাতে না, তখন দেখা যায় বুক ধরফর করে, শ্বাস প্রশ্বাসের সমস্যা হয়, ঘাম বের হয়, অতিরিক্ত শরীর কাঁপতে থাকে, এবং আলটিমেটলি এই 3 ধরনের সমস্যা যখন একজন মানুষের মধ্যে আসে, তখন বেশি দিন সে আসলে সুস্থ থাকতে পারে না, পরবর্তীতেই কোনো না কোনো মানসিক রোগের কারণ হয়ে দাঁড়ায়।